প্রিয় দর্শক ভাইরা দেখুন, আমরা এখানে আছি সুন্দর একটা বিনোদনতে। আমাদের নাগরদোলা, এটা হলো চরকি। এটাতে আমরা ছোটবেলা এক সময় অনেক চড়েছি। এই জমিতে বিভিন্ন পুঁই শাক, লাল শাক এগুলো তৈরি করছে। এখানে একটা কাকা পেয়েছি। কাকা, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাইরা, আমরা এসেছি ঢাকা মিরপুর, রাজধানী ঢাকা মিরপুর। পাশে একটা ইউনিয়ন আছে, টিম নাম হচ্ছে কাউন্টিয়া। এখানে আপনারা কিছু ভিডিও চিত্র তুলে ধরবো বিভিন্ন জায়গা নিয়ে। আপনারা সবাই এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। খুব সুন্দর একটা জায়গা। এটা হচ্ছে আপনার কাউন্দিয়া, সাভার উপজেলা কাউন্দিয়া ইউনিয়ন। আর এটা ঢাকা মিরপুর পাশে এই ইউনিয়নটা। যদি আপনাকেও যদি ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে, অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক ভাইরা দেখুন, আমরা এখানে আছি সুন্দর একটা বিনোদন জায়গা, পার্ক। এখানে এক পার্ক বানাইছে, রিসোর্ট, ছোট করে রিসোর্ট। এখানে নদীর ধারে এখানে আছে ফুল গাছ, এখানে আছে ফুলের মালা। এখানে সুন্দরভাবে লাইটিং করছে মানুষের পর্যটক এখানে একটু সময় দেওয়ার জন্য। একদম জায়গাটা সুন্দর। এই যে নদীর ধারে চমৎকার ভাবে নদীটা অনুভব করতে পারে সবাই যারা এই পর্যটক আছে। আর যদি আপনাদের সেরকম যদি ভালো লাগে, অবশ্যই আপনারা এখানে এইসব দেখতে পারেন। এটা হচ্ছে ঠিকানা হচ্ছে আপনার ঢাকা জেলা, ঢাকা জেলা মিরপুর, মিরপুরের পাশে এই জায়গাটা নাম হচ্ছে কাউন্দিয়া। যদি আপনাকে যদি ভালো লাগে অবশ্যই ঘুরে আসে। প্রিয় দর্শক ভাইরা দেখুন, এই যে এটা হচ্ছে আপনার দেখুন পিছনে হলো সুন্দর একটা জায়গা দেখুন, এই রিসোর্টের পিছনে কি সুন্দর সবুজ বাগানের চিরতরের বাগান। হ্যালো দর্শক ভাইরা দেখুন, এখানে একটা বিশাল বড় একটা মাঠ। এই মাঠে দুইটা নাগরদোলা রেখেছে। এটা প্রত্যেক উদযাপন সময়, প্রত্যেক অনুষ্ঠানের সময়, প্রত্যেক সময় এই মেলার সময় এই নাগরদোলার সময় এইগুলা চালু করে। আর এমনি সপ্তাহে একদিন শুক্রবার দিনে আপনার চালু করে। অনেক আপনার বিনোদন জায়গা হয়ে যায়। চলুন আপনাদের সামনে গিয়ে নাগরদোলা দেখাই, আসুন। হ্যালো দর্শক ভাইরা দেখুন, এই যে এটা হচ্ছে আমাদের নাগরদোলা, এটা হচ্ছে চরকি। এটাতে আমরা ছোটবেলা এক সময় অনেক চড়েছি, ঠিক আছে। আর এখন চড়ার তো সময় নেই। আর এখন যারা আছে বর্তমান এই প্রজন্মের বাচ্চারা, তাদের বাপ মা নিয়ে আসে মেলার সময়, আর অথবা যে কোনো উৎসবের সময়, যেমন ঈদ, সপ্তাহে ছুটির দিন, তখন এই নাগরদোলাগুলো চলে। তখন চালু করে অনেক বাচ্চারা এগুলো চড়ে, চড়া অনেক এনজয় করে, আনন্দ করে এই নাগরদোলা। আরেকটা আছে যেটা আপনাকে দেখাচ্ছি, চলুন সামনে করে দেখাচ্ছি। এই দর্শক ভাইরা দেখুন, এটা হচ্ছে আপনার হাঁস মার্কার নাগরদোলা। হাঁস মার্ক, এটা চারদিকে ঘুরে। এটা তো একটা সবচেয়ে মজার একটা এনজয়, এটা নাগরদোলা। এটা অনেক বাচ্চারা ঘুরে মজা এনজয় করে এই নাগরদোলা। এটা হচ্ছে আপনার লোহার তৈরি, আর ওটা ছিল কাঠের তৈরি। এটা হলো যে পার্ক খায়, গুরুং পার্ক খায়, আর এরা যে এদিকে পার্ক খায় চারদিকে। এটা হলো এই নাগরদোলা। চলুন আমরা অন্য জায়গায় কিছু দেখে আরো। এই যে এখানে একটা সুন্দর একটা মাঠ, ছোটখাটো। এই মাঠে কি সুন্দর মাটি ফালে, এই বালুর উপরে মাটি ফালিয়ে কৃষি কাজ করতেছে। এনে শাক বুনেছে, এই শাক বুনে চাষ করতে। দর্শক ভাই আসুন, আমরা সামনে গিয়ে দেখি কিভাবে কি চাষ করছে, কি শাক। এই দেখুন, এখানে চাষ করতে আপনার লাউ শাক, লাল শাক, আর বিভিন্ন শাক চাষ করতেছে। এই জায়গাটা কিন্তু বালির উপরে মাটি ফালিয়ে তারপর আপনার এখানে চাষ করতেছে। চাষ করা ভালো, কৃষি কাজ করলে নিজে 1 ইঞ্চি জায়গা থাকলে এখানে চাষ করে নিজেকে স্বাবলম্বী করা যায়। এটাই, আপনার সবাই চাষ করে থাকবেন যতটুকু জায়গা থাকে। দর্শক ভাইরা দেখুন, এখানে একটা ছোট্ট একটা জমিতে সুন্দরভাবে ক্ষেত খনন করছে। দেখুন বিভিন্ন শাক। এখানে একটা জমি, এই জমিতে বিভিন্ন
পুঁই শাক, লাল শাক এগুলো তৈরি করছে। দেখুন চাষ করছে, বনন করছে। কি একটা চমৎকার লাগছে চাষ করলে। প্রিয় দর্শক ভাইরা দেখুন, এখানে একটা বিশাল বড় একটা মাঠ, একটা জমি। এখানে যে জমির মালিক, সে বিভিন্ন প্রজাতির গাছ বনন করছে, বিভিন্ন জাতের গাছ। যেমন এখানে আছে আম গাছ, ওখানে আছে সাজনা গাছ, এমন অনেক প্রকার গাছ আছে। এই বনন করেছে, করার পরে এখানে আবার জাল দিচ্ছে। জাল মানে নেট। এই নেট দিয়েছে জাল, কারণ কোনো পশু অথবা কোনো মানুষ এখানে ঢুকে কোনো গাছ নষ্ট না করে। তাই এখানে জাল দিয়ে দিছে, বেড়া দিয়ে দিছে, যেন কোনো গাছকে ক্ষতি না করতে পারে। এই জমির মালিক দিয়েছে। দেখুন কি সুন্দর লাগছে, দেখুন দৃশ্যটা খুব চমৎকার লাগছে। দর্শক ভাইরা দেখুন, এই সাইডে গরুর ঘাস বরণ করছে, চাষ করছে। দেখুন গরুকে ঘাস খাওয়ার জন্য। এই দেখুন এই গাছগুলা দেখুন, এখানে দেখুন, এই যে এই গাছগুলো খায় গরু। গরু খায় গাছগুলা। এগুলো আপনার চাষ করছে এই যে এই জায়গাটা। এই জমির মালিক এখনো বেড়া দিছে, এখানে জাল দিছে, যেন কোনো ক্ষতি কেউ না করতে পারে, কোনো পশু অথবা কোনো মানুষ ক্ষতি না করতে পারে। তাই এই জন্য এই চাষ করছে গরুর খাবারটা, আপনার ঘাস। চলুন অন্য জায়গা থেকে কিছু। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাইরা, দেখুন আমরা এখন নিয়ে এসেছি একটা ছাগলের কাছে। ছাগলে কিভাবে সুন্দরভাবে ঘাস খাচ্ছে, নিজের মতন করে খাচ্ছে, আরাম করে। এখানে ছাগল হচ্ছে আপনার দুইটা তিনটা, একটা হচ্ছে বাছুর, দুটো বড় ছাগল আছে। আর এই ছাগলটা একাই ঘাস খাচ্ছে, তার তার বাচ্চা আছে। কিছুদিনের মধ্যে মনে তার বিয়ে হবে, সেদিন হচ্ছে। দেখুন কি সুন্দর ভাবে ছাগলটা খাচ্ছে। চলুন আপনারা আরেক জায়গায় একটু দেখে আসি, অন্য কিছু আসেন। প্রিয় দর্শক ভাইরা দেখুন, এখানে চারপাশে খোলামেলা জায়গায় একটা তৈরি হচ্ছে। এই বিল্ডিংটা তৈরি করে এই বিভিন্ন শ্রমিকরা কাজ করছে রোদে পুড়ে, অনেক কষ্টের মাঝে এই রাজমিস্ত্রি কাজ করছে। তার কিভাবে সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিন যাপন করছে তার কাজ করে। দেখুন খুব কষ্টের হবে। তারপর রোজ এই রোদের মধ্যে তার উপরে কাজ করে। দেখুন তাদের একটা জীবন আছে। প্রিয় দর্শক ভাইরা দেখুন, প্রিয় দর্শক ভাইরা এখানে একটা কাকা পেয়েছেন, সে খুব মুরব্বী, তার বয়স আছে। সেও মানে কাজ করে। আপনি কি এখানে কাজ করেন কাকা? কত বছর বয়স? 50 বছর ধরে এই কাজই করেন? ও, এই কাজ করে কি আপনার কাছে কেমন লাগে? খুব কষ্টের কাজ। না এটাই তো, এই কাজের কাজ অনেক কষ্টের। ও, তারপর আপনি যে এই কাজটা করে অনেক আপনি কি জীবন জীবিকা নির্বাহ করে থাকেন, তাই না? এই কাজ করে এই কাজ করি তো সংসার চলে, কাজ করে থাকি ও, এগুলি। কাকা ছেলে মেয়ে কয়জন? 4 জন। মাশাআল্লাহ। প্রিয় দর্শক ভাইরা দেখুন, এই কাকারা অনেক বয়স হয়েছে, সে এই কাজটা করতেছে প্রায় 50 বছর ধরে। তার 4টা ছেলে মেয়ে আছে। এই কাজ করে তাদের ছেলে মেয়েকে জীবিকা নির্বাহ করছে, এ সংসারটা চালাচ্ছে। দেখুন কত মানুষ কত অসহায় ভাবে কাজ করছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এ এইসব অসহায় মানুষের পাশে দাঁড়াবেন আপনারা। ধন্যবাদ।